কি একটা আশ্চর্য ঘটনা! 10-11 দিন হলো না, এখন দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মামুনুল হকের 13 নির্বাচন, ঢাকা 13 নির্বাচনের দিন বিভিন্ন সহিংসতা, বিভিন্ন কিছু হয়েছে, এটা তো দেশবাসী দেখেছে। এখন উল্টো মামুনুল হকের নামে মামলা করবে প্রস্তুতি নিতেছে ববি হাজ্জাজ। আর এই ববি হাজ্জাজকে এত সমর্থ, এত শক্তিশালী কে করেছে এটা জানেন? এটা একমাত্র হেফাজতই করেছে ববি হাজ্জাজকে। ববি হাজ্জাজের ডাইন হাত হয়েছে এখন হেফাজত, জমিয়ত। হ্যাঁ, হেফাজত কিছু দালাল, তারপর দেখা যায় রেজওয়ান রফিকের মতো, সাকাতের মতো, হ্যাঁ, অলিপুরির মতো যারা, তারাই ববি হাজ্জাজের ডাইন হাতের মতো ছিল নির্বাচনের আগে। এখন হয়তো আস্তে আস্তে মামুনুল হকের দিকে আসবে, কিন্তু তাকে শক্তিশালী করেছে হেফাজত, জমিয়তের এবং বিভিন্ন বামপন্থী আলেমরা। ববি হাজ্জাজকে ফুলের তারা নিয়ে ববি হাজ্জাজ এত শক্তিশালী হয়ে, হ্যাঁ, তার পেছনে যে এত শক্তিশালী আলেম নাম আছে, তাদেরকে নিয়ে মামুনুল হককে কায়দা করার জন্য আজকে মামুনুল হকের বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নিতেছে। এই আলেমদেরকে শুনে রাখতে হবে, যে আলেমরা এখন আবার মামুনুল হকের পক্ষ নিয়ে কান্নাকাটি করবে, অথচ নির্বাচনের আগ পর্যন্ত এখন পর্যন্ত তলায় তলায় দেখা যায় ববি হাজ্জাজকে নিয়ে কাজ করতেছে মামুনুল হককে কায়দা করার জন্য। ইনশাল্লাহ হেফাজত, জমিয়ত, তারপরে দেখা যায় বিভিন্ন দালাল আলেমরা, মুনাফিক আলেমরা যদি ববি হাজ্জাজের পেছনে থাকে, মামুনুল হকের পেছনে সারা বাংলাদেশ আছে। ইনশাল্লাহ মামুনুল হকের পেছনে সারা বাংলাদেশ আছে, ছাত্র জনতা আছে, সমস্ত সবাই আছে। আর ববি হাজ্জাজ একটা বামপন্থী মানুষ, সে বিএনপির না, সে তার আলাদা একটা দল, সে জোট হিসেবে বিএনপিতে গেছে। এখনও ববি হাজ্জাজ যত ঠিকমতো চলে, ঠিকমতো কথা বলে, আলেম ওলামাদের সাথে, দেশবাসীর সাথে, ইসলামের সাথে বেশি ঘাওরামি করলে তার বেশি দিন এই ক্ষমতা টিকবে না ববি হাজ্জাজের, ইনশাআল্লাহ। আর ববি হাজ্জাজের পেছনে যে আলেম ওলামা আছে, দালাল, তাদেরকেও প্রতিহত করতে হবে। তারা আলেম নামে মুনাফিক, ধান্দাবাজ, তাদের কারণে আজকে আলেম ওলামাদার বিভিন্ন তার কথার লাঞ্চ, তার কথাবার্তা অন্যরকম, ইসলাম বিরোধী, দেশ বিরোধী সমস্ত কিছু কর্মকাণ্ড। এখন বামপন্থী কিছু আলেমদেরকে নিয়ে মামুনুল হকের বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নিতেছে। দেশবাসী এটা প্রতিহত করবে ইনশাল্লাহ। ববি হাজ্জাজকেও বলে দিব।